আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে কিছুদিন থেকে কোনো ভিডিও দেওয়া হইতেছে না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু কাজে কাজে ভিডিও করা হইতেছে না। তো আমাদের আম্রপালি বাগানে প্রথমে হয়তো এক দেড় মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তো তখন ভিডিওতে মুকুল পাড়াইতে লেগেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন হেভি একটা আম্রপালি আমাদের বাগানে প্রচুর পরিমাণে মুকুল এসছে, এবং কি এখন কিছু কিছু আপনার দানা হতে লেগেছে। আপনারা হয়তো খেয়াল করে বুঝতে পারবেন, যারা হয়তো এই মুকুলের ব্যাপারে, বাগানের ব্যাপারে হয়তো যারা জানে, তারা অবশ্যই এটা বুঝতে পারবে যে মটর দানার চাইতে একটু ছোট আম হতে লেগেছে। এই দেখতেই পাচ্ছেন কিরকম একটা একেবারে মুকুল। তো মুকুল যে হিসাবে আছে, এখন আম কিরকম হয় এটা আল্লাহ কিরকম দেয় আম, এটাই দেখার বিষয়। তবে এগুলোতে হয়তো এক মাসের ভিতরেই রেজাল্ট চলে আসবে যে হ্যাঁ আম কীরকম হবে, যেটা এখনো মুকুলেরই ধাপ চলতেছে। মুকুলের পরে মটর দানা হয়ে গেলে সেই ক্ষেত্রে বুঝা যাবে হ্যাঁ কীরকম গুঠি আসছিল। আর স্প্রে যা করা লাগে তো সেটা করতেছি। এখন বাকি আল্লাহর ইচ্ছে, আল্লাহ কীরকম দানা দেয় এর মুকুলে, যেটা আগাম মুকুল এইবার। আর আসলে আগাম মুকুলটাই কিন্তু আপনার রক্ষা করাটাই, আল্লাহ যদি এই যে কুয়াশার ভিতরে যে মুকুলটা আছে, দানা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে মনে করেন যে এই মুকুলটা হলো আপনার এই অগ্রিম যেটা হয়, আগাম যেটা মুকুল, এটাকে হয়তো আসলে এই জায়গাটাতে একে টিকা খুব মুশকিল হয়ে যায়। বাকি আর কিছু না, এই তো এখন আল্লাহ দেখেছে কীরকম গুঠি দেয় এগুলাতে। তবে গুঠি তো ধরেন হবে কিছু, কোনোটাতে কম হবে, কোনোটাতে বেশি হবে, এটা আল্লাহর এতগুলা গুঠি, এতগুলো আম হলে তো গাছই থাকবে না, ব্যাংক চড়ে পড়ে যাবে। এটা দেখা যায় বলে যে আম আপনার পরিপূর্ণ আম লিখতে আম হইতে যায় বেলায় গাছই ভেঙে পড়ে যাবে। তো গুঠি খারাপ দেখা যায় না, দেখা যাচ্ছে। তো গুঠিটা আরও কিছুদিন গেলে, সপ্তাহ কি 15 দিন গেলে ভালো বুঝে যাবে যে হ্যাঁ গুঠি এরকম। দেখতে পাচ্ছেন কীরকম একবারে প্রচুর পরিমাণে মুকুল, প্রচুর পরিমাণে মুকুল আছে। এখন হলো আপনার গুঠিটাও দেখার বিষয়, যে গুঠিটা আসলে কীরকম টিকবে, যেহেতু আপনার হতে লেগেছে। মুকুলের যে একটা আমরা বলি যেটা মুকুলটা ফাটায় সেন্ট বাড়িতে লেগেছে, এখন যেটাতে যে ফুলগুলাতে আম হয় এগুলাও দেখা যাচ্ছে। এখন স্প্রে করার ব্যাপার করেছি, বাকি এখন দানা দেওয়ার মালিক আল্লাহ, ফলনের মালিক আসলেই আল্লাহ, যা দিবে আলহামদুলিল্লাহ। মুকুল ধরেন যে ফুটতে আছে এখনো, এই যে এই গাছের এক সাইডে মুকুল এই যে এখন ফুটতেছে দেখতে পাচ্ছেন, আর এক সাইডের গুলা আপনার এই যে হয়ে গেছে, আম হতে লেগেছে ছোটো ছোটো। সেই ক্ষেত্রে আপনার মুকুলের পরিমাণটা হলো আপনার অনেকটাই বেশি, দুই কোয়ালিটির মুকুল হয়ে গেছে, 3 কোয়ালিটির। এবছরে মুকুলের কোয়ালিটি হয়ে গেছে 3 রকম। প্রথমত একগুলা হয়ে গেছে, আর একগুলা দ্বিতীয়তে এখন চলতেছে। ওই যে দেখতেই পাচ্ছেন আগালের গুলা এখন বাড়াইলো, আর এগুলো মূলত প্রথমেই বের হয়ে গেছে। সেক্ষেত্রে এখন এগুলা তাহলে কীরকম হইতেছে আম। আর আমরা তো ধরেন যে আমের এর ব্যাপারে খুব, যারা সার দেয় বীজ কীটনাশক, এদের পরামর্শে চলতেছে। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ কীরকম দেয় ফলন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, আর দোয়া করবেন এবার যাতে আম হয়, সবাই কম দামে আম খেতে পাই। কারণ আম বেশি হলেই
বাজারে আমের দামটা একটু কমবে। আর যদি আম মনে করেন যে অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলেই মনে করেন যে বাজারে আমের মানে অতিরিক্ত কম হলে, আম যদি কম হয় সেই ক্ষেত্রে আমের দামটা বেড়ে যায়, মানে বেড়ে যায় মানে অতিরিক্ত। আর আমের পরিমাণ যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমের দাম বাজারে কম থাকবে। তো সেটাই আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে আম ভালো হয়, সব জায়গার সবারই যাতে আম ভালো হয় এবং আম অনেক বেশি হয়। তাহলে ইনশাল্লাহ বাজারে আমের রেট কম থাকবে এবং কি আম সবাই কম রেটে খেতে পারবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।